আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে পিএম সেতু সহ ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেন, দেশের আইটিআইগুলি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, আত্মনির্ভর ভারত তৈরির কর্মশিবির। বিহারে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আজ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামী মঙ্গলবার ৭ই অক্টোবর সব রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন। গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতি নিয়ে আলাপ আলোচনার পর ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চলতি মাসের ৮ তারিখে দুদিনের ভারত সফরে আসছেন। একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আইটিআইগুলির মানোন্নয়ন ঘটিয়ে দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প পিএম সেতুরও সূচনা করেন। এর জন্য ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ১,০০০-এরও বেশি সরকারি আইটিআইগুলির আধুনিকীকরণ করা হবে। যুব সম্প্রদায়ের কথা বিবেচনা করে এই প্রকল্পগুলির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, ভারত দক্ষতা এবং জ্ঞানের পীঠস্থান, আর এই দুটি বিষয়ই হল ভারতের প্রধান শক্তি। আইটিআইগুলি শুধু শিল্পশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানই নয়, এগুলি আত্মনির্ভর ভারতের কর্মশালাও বটে। हमारी आईटीआई इंडस्ट्रियल एजुकेशन के बेहतरीन संस्थान तो है ही, ये आत्मनिर्भर भारत की वर्कशॉप है। साल 2014 तक हमारे देश में 10,000 आईटीआई बनी थी, लेकिन बीते एक दशक में करीब 5,000 नई आईटीआई देश में बनाई गई है। প্রধানমন্ত্রী ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪০০টি নবোদয় এবং ২০০টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ১২০০টি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করেন। বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনার জন্য আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের দলটি বিহার সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ, মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ ও আইন বলবৎকারী সংস্থাগুলির বিভিন্ন কাজ ও পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী, বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। রাজ্য পুলিশের মহানির্দেশক ও মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গেও তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্যস্তরের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন ও ভোটের প্রস্তুতি ও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটি গতকাল ৩ জন পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন দলের প্রবীণ নেতা অশোক গেহলত, ভূপেশ বাঘেল ও অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সম্মতিক্রমে দলের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল এই ৩ পর্যবেক্ষকের নাম ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামী মঙ্গলবার ৭ই অক্টোবর সব রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরুর আগে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিকেল ৪টে সংসদের বর্ধিত অ্যানেক্স ভবনে এই বৈঠক হবে। উপরাষ্ট্রপতি পদ গ্রহণের ১ মাসেরও কম সময়ে তিনি এই বৈঠক করছেন। পরবর্তী শীতকালীন সংসদ অধিবেশনে সব দলের মধ্যে সমন্বয় সাধন ও সহযোগিতার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দেশকে বাম চরমপন্থা থেকে মুক্ত করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির কথা পুনরায় সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন। ছত্তিশগড়ের জগদলপুরে গতকাল বস্তার দশেরা লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বস্তার অঞ্চলে নকশাল সমস্যা দীর্ঘদিন ধরে উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। मैं आज मोदी जी की ओर से आपको भरोसा दिलाना चाहता हूं कि 31 मार्च 2026 के बाद ये नक्सलवादी आपके विकास को नहीं रोक पाएंगे। 2026 मार्च के पहले इस समस्या से हमारा बस्तर मुक्त हो जाएगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল গোয়ার তালেইগাঁওতে
শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প মাঝে ঘর যোজনার সূচনা করেন। স্থানীয় বাসিন্দাদের নিজস্ব ঘরের অধিকার দিতেই এই প্রকল্পের সূচনা। এছাড়াও শ্রী শাহ 2452 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। আধার কর্তৃপক্ষ UIDAI 7 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য আধার বায়োমেট্রিক আপডেটের মাশুল তুলে দিয়েছে। এক বিবৃতিতে তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, মাশুল তুলে নেওয়ার এই সিদ্ধান্ত 1 অক্টোবর থেকেই কার্যকর হয়েছে এবং 1 বছরের জন্য কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে প্রায় 6 কোটি শিশু উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার পাইলট, ইসরো মহাকাশচারী ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা নতুন দিল্লিতে গতকাল বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমারের সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শিক্ষামন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈজ্ঞানিক চিন্তাধারা, সৃজনশীলতা, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন প্রচেষ্টার ক্ষেত্রে বিকশিত ভারত বিল্ডাথন 2025কে আলোচনার কেন্দ্রে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুভাংশু শুক্লাকে বিকশিত ভারত বিল্ডাথন 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতি নিয়ে আলাপ আলোচনার পর ইসরায়েল সেখান থেকে প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এই ঘোষণা করে ট্রাম্প বলেন, হামাসের তরফ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিললে তৎক্ষণাৎ সংঘর্ষ বিরতি বলবৎ হবে। পাশাপাশি উভয় পক্ষই অপহৃত এবং আটক বন্দীদের বিনিময় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে সংঘর্ষ বিরতির প্রস্তাব মেনে চলার নির্দেশ দেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী কয়েকদিনের মধ্যে গাজা থেকে আটক ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেছেন। কূটনৈতিক এবং সামরিক চাপের কারণেই হামাস পিছু হটতে বাধ্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুষ্কৃতীদের হামলায় গতকাল সেদেশে পাঠরত এক ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। চন্দ্রশেখর পোল নামে হায়দ্রাবাদের ওই শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। দন্তচিকিৎসায় স্নাতক উত্তীর্ণ হওয়ার পর ওই ছাত্রটির ডালাসে উচ্চশিক্ষায় যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। টেক্সাসের ডেন্টনে একটি গ্যাস স্টেশনে আংশিক সময়ের ভিত্তিতে কাজ করত বলে জানা গেছে এবং সেখানেই এই ঘটনা ঘটে বলে জানান তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী ও BRS বিধায়ক টি হরিশ রাও। এই ঘটনার পর হরিশ রাও ও দলের অন্যান্য নেতৃত্ব হায়দ্রাবাদে ওই ছাত্রের বাড়িতে যান। শেষকৃত্য সম্পন্ন করার জন্য তিনি রাজ্য সরকারকে মৃত ছাত্রের দেহ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি হাউস্টনে ভারতের কনসুলেট জেনারেলও এই ঘটনায় গভীর সমবেদনা ব্যক্ত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চলতি মাসের 8 তারিখ 2 দিনের ভারত সফরে আসছেন। এটি হবে প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম সরকারি ভারত সফর। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের 6ষ্ঠ সংস্করণে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। উভয় নেতা শিল্প বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং উদ্ভাবকদের সঙ্গেও দেখা করবেন। এই সফর ভারত এবং ব্রিটেনের একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে। চেক প্রজাতন্ত্রের সংসদীয় নির্বাচনে ধনকুবের আন্দ্রে বাবিসের দল ANO পার্টি বিপুল জয় পেয়েছে। মোট গণনা হওয়ার ভোটের 35.5% পেয়েছে দলটি। ক্ষমতাসীন স্পোলু জোট 22.5% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। 11% ভোট পেয়ে স্টান মুভমেন্ট রয়েছে তৃতীয় স্থানে। জাপানে গতকাল গভীর রাতে 6 তীব্রতার ভূমিকম্পের খবর মিলেছে। সেদেশের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে এর উৎস ছিল। কম্পনপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় পুরো জাপান জুড়ে ভূমিকম্প অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সেদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা অন্যান্য দেশের থেকে উন্নত। কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মহিলাদের একদিনের ICC ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত প্রতিযোগিতায় তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3টে। অন্যদিকে গতকাল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি বৃষ্টিতে বাতিল হয়ে যায়, ফলে উভয় দলকেই 1 পয়েন্ট করে পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে PM সেতু সহ 62,000 কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেন, দেশের ITIগুলি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, আত্মনির্ভর ভারত তৈরির কর্মশিবির। বিহারে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আজ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আগামী মঙ্গলবার 7ই অক্টোবর সব রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন। গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতি নিয়ে আলাপ আলোচনার পর ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চলতি মাসের 8 তারিখে 2 দিনের ভারত সফরে আসছেন। একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান মুখোমুখি। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।